আগামী 5ই আগস্ট আরামবাগ ও খানাকুলের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তার আগে বেহাল রাস্তা বাগানোর তোড়জোড় শুরু হয়েছে, এমনটাই অভিযোগ করছেন আইএসএফ এর নেতা সাদ্দাম হোসেন। তিনি বলছেন, 2 নম্বর রাজ্য সড়ক জয়রামপুর থেকে মায়াপুর যাবার যে রাস্তা, সেই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থাতেই পড়ে রয়েছে। বর্ষায় তার রূপ যেন আরো ভয়াবহ হয়ে উঠেছে। প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনা সেখানে লেগেই থাকে, প্রাণের ঝুঁকি নিয়ে চলে যাতায়াত। বহুবার প্রতিবাদ করা হয়েছে, কখনো কলার ভেলা ভাসিয়ে, কখনো কাগজের নৌকা ভাসিয়ে। নানানভাবে প্রতিবাদ করলেও রাস্তার বেহাল দশা ফেরাতে অক্ষম হয়েছেন সাধারণ মানুষ। কিন্তু মুখ্যমন্ত্রী আসার নাম শুনেই নেতা কর্মীরা এবং পিডব্লিউডি তড়িঘড়ি রাস্তা সারানো শুরু করার জন্য উদ্যোগ নিচ্ছে, এমনটাই খবর এসেছে তাদের কাছে। তিনি জানাচ্ছেন, মুখ্যমন্ত্রী ও অন্যান্য নেতা কর্মীরা গেলে রাস্তার সুরাহা হবে, কিন্তু যাদের জন্য তারা এই পদ পেয়েছেন সেই ভোটারদের জন্য রাস্তার বেহাল দশা, এটা মেনে নেওয়া যায় না। এর পাশাপাশি তিনি এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেন এই বেহাল দশা নিয়ে রাস্তার। এ বিষয়ে কি জানাচ্ছেন তিনি, ওনার কাছ থেকে শুনুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। রাস্তার কাজ চলছে, রাস্তার কাজ প্রশাসন করতে বাধ্য, কারণ এই অহল্যাবাই রোড দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাচ্ছে। তারা ট্যাক্স দেয় সরকারকে, এই দেশের নাগরিক তারা, এই বাংলার ভোটার্স তারা। ভোট নেওয়ার সময় তাদেরকে কোলে করে নিয়ে গিয়ে, গাড়ি করে নিয়ে গিয়ে, পয়সা দিয়ে কত তাদের খাতির যত্ন করে ভোট দেওয়া হয়, অথচ সেই মানুষগুলো এই রাস্তা দিয়ে পারাপার হবে, জল কাদা গর্ত মরণ ফাঁদ পরিণত হয়েছে। এটা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা আন্দোলন করেছিলাম, সরকারকে হুঁশিয়ারি দিয়েছিলাম যে অবিলম্বে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করতে হবে। আমাদের আন্দোলনের 36 ঘন্টা পর ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তারা অজুহাত দিয়েছে যে প্রবল বর্ষণ, নিম্নচাপের কারণে। আশ্বাস দিয়েছে যে নিম্নচাপ কেটে গেলেই রাস্তা বাগানো হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরামবাগ খানাকুল পুরসুরা বন্যা পরিস্থিতি। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন আগামী 5ই আগস্ট তিনি আরামবাগে আসবেন। আমাদের কাছে খবর আসছে সূত্র মারফত, মুখ্যমন্ত্রী আসবে শুনে রাস্তা বাগানোর জন্য পিডব্লিউডি উঠে পড়ে লেগেছে, প্রশাসন উঠে পড়ে লেগেছে। তাহলে পরে আমাদের কাছে প্রশ্ন সাধারণ মানুষকে জানতে হবে, মুখ্যমন্ত্রী এলে পরে তার আগে তার যে সমস্ত এমএলএ রয়েছে, এমপি রয়েছে, অন্যান্য মন্ত্রীরা রয়েছে, তারা এসে রাস্তা দেখে যাচ্ছে, কোথায় আসবেন তিনি সেটা ঠিক করে যাচ্ছে। সেই মুহূর্তে তড়িঘড়িভাবে রাস্তা সারানোর কাজ শুরু হয়েছে। তার মানে সাধারণ মানুষকে বুঝে নিতে হবে, রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী গেলে সেই রাস্তা বাগানো হবে, অন্যান্য মন্ত্রী এমএলএ এমপিদের জন্য রাস্তার সুরাহা হবে। কিন্তু যাদের ভোট নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, যাদের ভোট নিয়ে এমএলএ এমপি হয়েছেন, যাদের ভোট নিয়ে অন্যান্য মিনিস্ট্রির পদ পেয়েছেন, তাদের জন্য সেই সাধারণ মানুষের জন্য রাস্তার বেহাল দশা। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রী না এলে তাহলে কি তারা রাস্তা বাগাতেন না? এই যে ভোগান্তি, এই ভোগান্তির কথা মানুষ কিন্তু প্রতিদিন দেখছে, খবরের শিরোনামে উঠছে। মানুষের জবাব 2026-এর নির্বাচনে দেবে। অর্থাৎ শুধুমাত্র ভিআইপি যারা, তারাই রাস্তা দিয়ে চলাচল করবে এবং তাদের জন্য রাস্তা সম্প্রসারণ, সাধারণ ভোটার্সদের দিকে লক্ষ্য দেওয়া হবে না। এটা কিন্তু আগামীর নির্বাচনে এর প্রভাব পড়বে। এবং বাংলার জনগণকে বলবো, আপনারা প্রশ্ন করুন, চোখে চোখ রেখে প্রশ্ন করুন। যারা আপনার এলাকার নেতা মন্ত্রী এমপি তাদেরকে প্রশ্ন করুন, মুখ্যমন্ত্রীরা তাকে প্রশ্ন করবেন যে কেন এতদিন পর্যন্ত এই রাস্তা দিয়ে আমাদেরকে ভোগান্তির শিকার হতে হয়েছে, তার জবাব যেন উনি দিয়ে যান আরামবাগে এসে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।